গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও। তো আজকে রাত থেকেই বৃষ্টি পড়ছে আমাদের এখানে। আমি তার জন্যই সকালবেলা উঠে পড়েছি। তো সকালবেলা 6টার সময় উঠে পড়েছি। উঠে পড়ে এই যে বাইরের যে সমস্ত কাজ হয় সেইগুলো এখন সেরে নেব, কারণ বাইরে কাজ করলে তো ভিজে যাব। তার জন্য যেহেতু বাসি কাপড় ছাড়তে হবে, তার জন্য বাইরের কাজটা আগে সেরে নিচ্ছি। তো আমার বাকুল ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাসন নিয়ে একবারে ঘাটে। অমনি বালতিতে করে নাতাটাও নিয়ে নিয়েছি, ঘর মোছার জল আনবো, আর হচ্ছে যে একবারে বাসন মেজে স্নান করে চলে আসবো। তো এই দেখো আমি একবারে বাসন মেজে স্নান করে চলে এসেছি। তো তারপরে ওই বাসনগুলোর জল ফেলি দিয়ে আর হচ্ছে যে ঘরে রেখে দেব। তো বেটাকে বলেছিলাম একটু মাজন দিতে, অমনি মুখটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে ঘর দাবার সব মুছে নেব, আর বাইরে আমি লাভবো নি, তার জন্যই বাসন ধুয়ে আর ঘর মোছার জল একবারে নিয়ে চলে এসেছি। তো চলো, আর তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি একবারে আজারে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি। তো যেহেতু আগে বাসি কাপড়টা ছাড়বো, তার জন্য বৃষ্টি হচ্ছে, তো তার জন্যে আগে হচ্ছে যে বাইরের কাজটা সেরে নিলাম, ঝাঁট দিয়ে বাসন ধোয়া সেগুলো সেরে নিয়ে এবার হচ্ছে যে আমি ঘরের কাজগুলো সারবো, কারণ ওখানে বৃষ্টি হচ্ছে, একসাথে ছাড়তে গেলে ভিজে যাব। তো আগে উঠে বাসি কাপড়টা ছাড়তে হয়, তার জন্য এই যে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি। এবার আমি ঘরের কাজগুলো সেরে নেব। আর চলো দেখো আমাদের ফুল গাছ, ফুল গাছে যে ফুল হচ্ছে, বৃষ্টির জন্য ফুলগুলো কেমন হয়েছে দেখেছো? ফুলগুলো সব নেতিয়ে গেছে বৃষ্টির জন্য, দেখেছো? আর দেখো বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আমি ঘর মুছবো, জল নিয়ে চলে এসেছি। আর ওই দিকটা দেখাই, প্রচুর বন, এত বন হয়ে আছে, গাছপালা। এই দেখো, এই যে আমি শাঁখা যে বেড়ে গিয়েছিল, তো আমি শাঁখা পরে চলে এসেছি। তো যেদিন বোনের বাড়ি যাই সেই দিনকারই শাঁখাগুলো পরে এসেছি। এই দেখো, এই যে হ্যাঙ্গর মুখ সরু সরুই পরেছি, আমার মোটা মোটা ভালো লাগেনি, তাই যে সরু সরু পোলা আর শাঁখা পরেছি। তো এইগুলোর দাম নিয়েছিল 350 টাকা। তো তোমাদের দিকে বলতেই ভুলে গিয়েছিলাম, তো আজকে তাই ভিডিওটা দিয়ে দিলাম, দেখতে পেয়েছ? তো তারপরে দেখো এদিকে চলে আসলাম ঘর দাবা সব মুছে নিতে। তো ঘর দাবা সব মুছে নিচ্ছি। আর একটা দুঃখের বিষয়, যে আমি যে কুটুম বাড়ি বোনের বাড়ি গিয়েছিলাম, তো সেই দিনকারই আমার বড় পেশা মারা গিয়েছিল। তো আমি আর আসতে পারিনি। তো আমাকে খবরই দেয়নি কেউ। তারপরে হচ্ছে বাড়ি যখন আসলাম, তখন হচ্ছে যে আমার মা বলল যে তোর বড় পেশা মারা গেছে। তো আমি বললাম যে কবে? বলল যে তুই যেদিনকার গিয়েছিস সেই দিনকারই মারা গেছে, তো তোকে বলা হয়নি। আর বলে তুই থাকলে আমি যেতাম, তোর জন্য যেতে পারিনি, কারণ অনেকটাই দূর। নিমতৌড়ি, বড় পিসির বাড়ি হলো নিমতৌড়ি, অনেকটাই আমাদের এখান থেকে অনেকটাই দূর। তো মা একা যেতে পারবে নি। তো পিসিদের আগে যেখানে ঘর ছিল সেইখানে মা রাস্তাটা জানতো। পিসি আরে আবার অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করেছে, তো মা তো এখনও যায়নি, জানেনি। তো তার জন্য মা একা
ভরসা করে যেতে পারেনি। আর দাদাদের দিকে বলেছিল, তো দাদারা তখন কাজে বেরিয়ে গিয়েছে, তার জন্য দাদারাও যেতে পারেনি, না হলে দাদাদের সাথেই মা হয়তো চলে যেত। তো আমিও জানিনি রাস্তা, তো আমি আর মা যদি দুজনে যেতাম হয়তো দুজনে থাকলে ভরসা পেতাম, খুঁজে খুঁজে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমি নেই তার জন্যেই মাও যেতে পারেনি। তো কী আর করব, পেশাকে লাশ দেখাটাও দেখতে পেলাম নি। তো চলো কী আর করব, যে যাওয়ার সে তো চলেই যাবে, মন খারাপ করে কী আর করব বলো। এই কি আফসোস রয়ে গেল যে লাস্ট দেখাটাও দেখতে পেলাম নি। এমনই দিনে মারা গেছে যে আমি সেদিনকারই কুটুম বাড়ি গিয়েছি, তার জন্যই আমার মাও আমাকে খবর দেয়নি। তো যাই হোক, খবর দিতে পারিনি, তো কি করব। তো তারপরে এই দেখো, এইদিকে এই যে বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টির আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ। তারপরে দেখো এইদিকে দুটো ঘর মোছা হয়ে গেছে, আবার সেই দিকটাও মোছা হয়ে গেছে। এখন আমি এই দিকটা মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে তারপরে আবার রান্না করতে চলে যাব। এদিকে তো ছেলে খেয়ে দিয়ে স্কুল যাবে, তো তার জন্যই রান্না করতে হবে। এখন ছেলে খেয়ে দিয়ে লিখতে বসেছে। তো ওর মামিদের বাড়ি এখন বই আছে, মামিদের বাড়ি গেছে পড়তে, ওইখানে মানে স্যার আসে পড়াতে, তার জন্যই সেখানে বই খাতা আছে, সেখানেই পড়তে চলে গেছে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে অন্য কোনো